আবারও বিভিন্ন দল থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান। সিপিআইএম কংগ্রেস ছেড়ে ব্লক সভাপতি জনাব আব্দুর রৌফ সাহেবের হাত ধরে এবং সাংসদ আবু তাহের খানের হাত ধরে প্রায় 100 জন কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন দেবাইপুর এবং রানীতলা এলাকায়। উল্লেখ্য, জনগণের গর্জন, বিরোধীদের বিসর্জন এই সভা চলছিল ভগবানগোলা 2 নম্বর ব্লকের বিভিন্ন এলাকায়। সেই সভাতেই আজকে যোগদান হলো 100 জন কর্মী সমর্থক। ভোটের সময় এই যোগদান মানেই ভাঙ্গন, বড় ভাঙ্গন কংগ্রেস এবং সিপিএম এর মধ্যে। সংবাদ মাধ্যমের সামনে কে কি বলেছেন শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। এবং বেশ কিছু কংগ্রেস থেকে এবং সিপিএম থেকে দলে যোগদান করছে, তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ, অভিনন্দন জানাই। আব্দুর রৌফ তার নেতৃত্বে এবং পঞ্চায়েত সমিতির সভানেত্রী মীরা বিবি, আমাদের চাঁদ সাহেব, এদের নেতৃত্বে অঞ্চল সভাপতি, বুথ সভাপতি এবং পঞ্চায়েত সমিতির সমস্ত কর্মকর্তারা এবং যারা এখানে উপস্থিত আছেন তাদের সকলের উপস্থিতির মধ্য দিয়ে একটা সুন্দর পরিবেশে আমরা 4-5টা কর্মসূচি এখানে গ্রহণ করছি। আজকে কতজন জয়েন করলো আপনাদের? আজকে এখানে একটা বুথ থেকে প্রায় 50 জন কর্মী যোগদান করেছে, মেম্বার সহ। একটা সিপিএম এর মেম্বার বোধ হয় নাকি, সিপিএম এর মেম্বার কি নাম? সেলিম। সিপিএম এর মেম্বার সেলিম, সে দলে যোগদান করেছে। তাকে আমরা আজকে সকলে মিলে হাততালি দিয়ে অভিনন্দন জানিয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সে আদর্শ অনুপ্রাণিত হয়ে দলে যোগদান করছে। এবং সরলপুরেও একটা জয়েনিং হয়েছে মুক্তার হাসানের নেতৃত্বে, সেখানে বেশ কিছু কর্মী কংগ্রেস ত্যাগ করে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করছে। একটার হাসানের নেতৃত্বে দেবাইপুর ডাকবা বিডিআর মোড় থেকে সেখানে খুব সুন্দর পরিবেশে পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে আমাদের আজকে শুভ সূচনা এবং একটা জয়েনিংও হয়েছে। আজকে দ্বিতীয় আমাদের ব্লকে আর একটা কর্মসূচি, সেটা হচ্ছে তফসিলি যাত্রা সংলাপ। সেটাও আমাদের সুস্মিতা দাসের নেতৃত্বে, ভীম দাসের নেতৃত্বে আমরা যে সকল তফসিলি জাতি আমাদের ভাই বোনেরা, জ্যাঠা কাকু যারা আছে তাদের কাছে আমরা যাচ্ছি। এই হচ্ছে আজকে সারাদিনের আমাদের কর্মসূচি। আচ্ছা, সামনে যে লোকসভা নির্বাচন, জনগণকে কি বার্তা দেবেন? জনগণের একটা, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সুশাসন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প সুবিধা আরও বেশি বেশি নেওয়ার জন্য তৃণমূল কংগ্রেসের পাশে থাকতে হবে, বাংলাকে সুরক্ষিত রাখার জন্য থাকতে হবে। ধন্যবাদ। আপনাদের কতজন আজকে জয়েনিং করলো? আজকে আমাদের একটা পাশের বুথ, ওই বুথ থেকে 50 জন মতো তারা পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েতের কোন দল ছেড়ে এলো? কংগ্রেস থেকে গ্রাম পঞ্চায়েতের ভোটে তারা কংগ্রেস করেছে। তারা আমরা আজকে তৃণমূল কংগ্রেসে আমাদের সঙ্গে সামিল হলো। তাদেরকে আমরা স্বাগত জানিয়ে এমপি সাহেবের হাতে জয়েন করি। ধন্যবাদ। আপনার নাম জয়েন্ট হলো এখানে? আজকে আমাদের আপনার দেবাইপুর, যেটা এই বোধ বলছে, সেইখানে আপনার প্রায় 50 জন মতো কংগ্রেস সমর্থিত আজকে আমাদের এমপি সাহেবের আবু তাহের খানের হাত ধরে আজকে জয়েনিং করছে। এই যে জয়েনের ফলে শক্তি বৃদ্ধি পেল, আপনাদের কি বলবেন? হ্যাঁ, আমাদের অবশ্যই শক্তি বৃদ্ধি পেল। মানুষ আজকে হঠাৎ প্রোগ্রাম, সেই প্রোগ্রামে আপনার মানুষ দেখলো সকালবেলা অনেক মানুষ জমায়েত হয়ে সেখানে জায়গা দিতে পারলাম না, এবং আপনার মানুষ আবু তাহের খানের প্রার্থী হওয়ার সঙ্গে সঙ্গে মানুষ একদম ঝাঁপিয়ে পড়েছে। সিপিএম, কংগ্রেস, বিজেপি থেকে ভেঙে আপনার আমাদের তৃণমূল কংগ্রেসে জয়েন করছে। আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে মাসাদুল খান। এখানে কতজন জয়েন করলো? প্রায় 50-60 জন আমার এই বোধে জয়েন করলো। কোন থেকে? কোন বোধ থেকে? দেবাইপুর এ বুথ। দেবাইপুর এ। কতজন বললেন? 50-60 জন। তারা কোন দলে ছিল? কংগ্রেস দল। কি নাম আপনার? আমার নাম নিহারঞ্জন সরকার। আচ্ছা, এবার কোন দল থেকে কোন দলে এলেন? কংগ্রেস থেকে তৃণমূলে এলেন? কেন এলেন? কিসের জন্য আসলেন? আচ্ছা আচ্ছা, কি নাম আপনার? কোথায় বাড়ি?